কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর। আজকে আমাদের 13তম পর্ব কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আজকে আমরা বলবো তাহারাই উহারাই আগুনের ইন্ধন, আগুনের অধিবাসী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বলছেন উহারাই তাহারাই আগুনের অধিবাসী? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জাহান্নামী বলছেন এই বিষয়ে আমরা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ সন্তান আল্লাহর নিকট কোনোই কাজে আসবে না, উহারাই তাহারাই আগুনের ইন্ধন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উহারাই তাহারাই আগুনের ইন্ধন, যারা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করে কিয়ামতের দিন তাদের ধন সম্পদ সন্তান মাল কোনোই কাজে আসবে না, উহারাই তাহারাই আগুনের ইন্ধন, উহারাই তাহারাই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোনো অবস্থায় কুফরি করা যাবে না। যারা কুফরি করবে, কুফরি নিয়ে মারা যাবে, আল তওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবার মধ্যে বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা কাফের কিয়ামতের দিনে আফসোস করবে আর বলবে যদি মাটি হয়ে যেতাম। শুধু কি এখানেই শেষ? যারা কুফরি করে এই ধন সম্পদ সন্তান শুধু নয়, পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ থাকতো এই পৃথিবী পরিমাণ স্বর্ণ আল্লাহকে দিয়ে দিত, যা আল্লাহ এর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি পৃথিবীতে যা আছে এই পরিমাণ এর সঙ্গে আরো সম পরিমাণ যেটা সম্পদ থাকতো এই সবগুলোকে আল্লাহকে দিয়ে দিত, যা আল্লাহ এর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার এদেরকে দিয়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, কারো বোঝা কেউ বহন করবে না। এজন্য কুফরি কোনো অবস্থাতে আল্লাহকে অস্বীকার করা যাবে না। যারা ইসলামের কিছু ঈমান রাখে আর কিছু অবিশ্বাস করে, কিছু মানে আর কিছুকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হইতেছে প্রকৃত কাফির। যারা ইসলামের বিধিবিধানগুলোকে মানে না, সালাত মানে, সিয়াম মানে, হাজ মানে, যাকাত মানে, দেখা যায় হিজাব পর্দা মানতেছে না, আবার সালাত সিয়াম হজ যাকাত মানতেছে, কিন্তু সমাজ রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে চালাতে হবে এই বিষয়ে তারা মানতেছে না। এরকম যারা কিছু মানে কিছু মানে না, এরা হবে কুফরি করে। আর যারা কুফরি করে আল্লাহ বলছেন উহারাই তাহারাই আগুনের অধিবাসী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদা বিআলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের অবস্থা হলো ফিরআউনের ন্যায় এবং তাদের পূর্ববর্তীর ন্যায়। যারা কুফরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের স্বভাব হলো ফিরআউনের মতো, তাদের চরিত্রগুলো তাদের বৈশিষ্ট্য হলো ফিরআউন এবং তাদের পূর্ববর্তী যে কাফের ছিল তাদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহারা কি করত? আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার আয়াতকে মিথ্যা বলে গণ্য করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির অত্যন্ত কঠোর। তারা যখন আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনার কারণে তাদেরকে পাকড়াও করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতেছেন শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে তাদেরকে বলে দাও তোমরা অচিরেই পরাজিত হবে আর তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে, ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সূরা ইমরানের 12 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন যারা কুফরি করে তারা অচিরেই পরাজিত হবে এবং তাদেরকে জাহান্নামের দিকে হাঁকানো হবে এবং তারা তাদের যে স্থান অবিসাল মাসির, এই জাহান্নাম যে কত নিকৃষ্ট, এই জাহান্নাম যে কত নিকৃষ্ট, এই জাহান্নাম যে কত অসহনীয়, এই জাহান্নাম যে কত যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে নিকৃষ্ট কথা বললেন কাদের জন্য? যারা কুফরি করে উহারাই তাহারাই আগুনের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার বলতেছেন সূরা ইমরানের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়া আখিরাতে কাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এতক্ষণ আমরা বলতেছিলাম যে
আগুনের ইন্ধন কারা? যারা কুফরি করে তাহারাই উহারাই আগুনের ইন্ধন। এখন আমরা বলবো দুনিয়া ও আখিরাতের কাজের সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগয়রি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর আয়াতকে অমান্য করে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের মধ্যে যারা ন্যায় নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বললেন? ইহাদের, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহাদের, ইহাদের, তাদের কি হবে? তাদের আমলগুলো দুনিয়া আখিরাতে বরবাদ হবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ। যারা কি করবে? অন্যায়ভাবে মানুষকে, নবীদেরকে হত্যা করে, মানুষকে হত্যা করে এবং আল্লাহর আয়াতকে অমান্য করে, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। তাদের আমলগুলো দুনিয়া আখিরাতে বরবাদ হবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। এজন্য কোনো অবস্থাতেই কি করা যাবে না? কুফরি করা যাবে না। যারা আল্লাহর আয়াতকে অমান্য করে, নবীদেরকে হত্যা করে, মানুষের মধ্যে যারা ন্যায় নীতি শিক্ষা দেয় তাদেরকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এবং উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া আখিরাহ, ইহাদের, উহাদের, তাহাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত আমলগুলো বরবাদ হবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আমরা দেখতে পারি এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, শাসকগণ, তাদেরকে দেখা যায় আল্লাহর কোরআনকে অমান্য করে এবং যারা মানুষের মধ্যে হক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, তাদেরকে ধরে ধরে হত্যা করে, কাউকে জেলখানায় বন্দী করে, কাউকে ফাঁসি দেয়, কাউকে গুম করে, কাউকে হত্যা করে। এই শ্রেণী বৈশিষ্ট্য মানুষ এখনো আমাদের সমাজে আছে, যারা আল্লাহর আয়াতকে অমান্য করে এবং মানুষদেরকে, এখন তো নবী নাই, নবীদের যারা আলেম, নবীদের যারা ওয়ারিস, তাদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে, এমনকি তাদেরকে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এদের জন্য কি করো? শাস্তির সংবাদ দাও। দুনিয়া আখিরাতে এদের সমস্ত যত ভালো কাজ থাক না কেন সমস্ত আমলগুলো বরবাদ হবে এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই কোনো অবস্থাতেই কুফরি করা যাবে না, মানুষের মধ্যে হত্যা করা, মানুষকে হত্যা করা যাবে না এবং আল্লাহর আয়াতকে কখনো অমান্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ